গত ২০ বছর ধরে একটানা লড়াই করে যাচ্ছেন এক সাহসী নারী। প্রকৃতির নির্মম প্রতিকূলতার বিরুদ্ধে এক নারীর অদম্য ইচ্ছাশক্তির জয়গাথা রচিত হয়েছে ইন্দোনেশিয়ার উপকূলে। তিনি হলেন বাসিজা। দীর্ঘ ২টি দশক ধরে সমুদ্রের সঙ্গে নীরব অথচ অবিচল যুদ্ধ করে গড়ে তুলেছেন এক সবুজ দুর্গ। বুক সমান পানিতে নেমে প্রতিদিন নিজের হাতে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেছেন তিনি। একসময় জনমানবহীন হয়ে পড়া একটি সামুদ্রিক দ্বীপকে তিনি রূপান্তরিত করেছেন এক প্রাণবন্ত সজীব এক আবাসভূমিতে। ভাবুন তো, একজন মানুষ একা নিরলসভাবে বছরের পর বছর প্রকৃতির বিরুদ্ধে স্রোতের সঙ্গে লড়াই করছেন। কিন্তু কেন? কি তার প্রেরণা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে বাসিজার জীবন কাহিনীর গভীরে। বাসিজা শুধু নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াইয়ে নেমেছিলেন তা নয়, বরং তিনি লড়েছেন একটি টেকসই ভবিষ্যতের জন্য, তার সন্তানদের জন্য এবং তার মাতৃভূমির জন্য। তার হাতিয়ার ছিল অগণিত গাছের চারা এবং অন্তহীন মনোবল। শত প্রতিকূলতার মুখেও তিনি হার মানেননি। বাসিজার বাড়ি ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের রেজোসারি সেনিক গ্রামে। একসময় এই গ্রাম ছিল জনবহুল, প্রাণচঞ্চল। গ্রামটির মানুষ কৃষিকাজ, মাছ ধরা এবং ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করত। কিন্তু প্রকৃতির রুদ্র রোষে সমুদ্র গ্রাস করে নেয় পুরো জনপদকে। চারপাশের মানুষজন যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছেড়ে চলে যান, বাসিজা ও তার পরিবার তখনও নিজেদের ভিটেমাটিকে আঁকড়ে ধরে থাকেন বুকের গভীর মমতায়। এই ভূমির প্রতিটি ইঞ্চির সাথে তাদের ভালোবাসার সম্পর্ক। ৫৫ বছর বয়সী বাসিজা বাড়ির মেঝে উঁচু করেন বাঁশ ও পুরনো বৈদ্যুতিক খুঁটির সাহায্যে, যাতে জোয়ারের পানি ঘরে ঢুকতে না পারে। সাগরের গর্জনেই তাদের প্রতিদিনের ঘুম ভাঙে। বাজারে যেতে হলে পাড়ি দিতে হয় দীর্ঘ ১৯ কিলোমিটার পথ, তাও নৌকায় করে। বর্ষাকালে সেই পথ হয়ে ওঠে আরো বেশি বিপজ্জনক। চারপাশে যখন ঘরবাড়ি একের পর এক বিলীন হচ্ছিল, বাসিজা তখনও হাল ছাড়েননি, বরং বুঝেছিলেন সমুদ্রের সাথে টিকে থাকতে হলে প্রকৃতির সাথে লড়াই নয়, বরং তাকে আপন করেই নিতে হবে। সেই উপলব্ধি থেকেই শুরু হয় তার গাছ লাগানোর অভিযান। প্রতিদিন একটি ছোট ভেলা নিয়ে তিনি বুক সমান পানিতে নামতেন। হাতে থাকতো কয়েকটি ম্যানগ্রোভ গাছের চারা। কখনো জোয়ারের প্রবল স্রোত তাকে ধাক্কা দিয়েছে, কখনো মাটির সংকট তার পথ রোধ করেছে। তবুও অদম্য মনোবলে তিনি একের পর এক গাছ লাগিয়ে গেছেন। ২০ বছরের অক্লান্ত পরিশ্রমে এখন তার বাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে হাজার হাজার ম্যানগ্রোভ গাছের এক শক্তিশালী প্রাকৃতিক বাঁধ। এই বন কেবল বাসিজার পরিবারকেই নয়, বরং আশেপাশের এলাকার অনেকেই স্রোত, বন্যা ও ঝড়ের করাল গ্রাস থেকে রক্ষা করছে। এখন সেখানে নানান পাখি আসে, সামুদ্রিক প্রাণীরা নতুন করে আশ্রয় খুঁজে পেয়েছে। একটি নতুন জীববৈচিত্র্য সৃষ্টি হয়েছে তার হাতে। তবে ইন্দোনেশিয়ার অন্য অনেক উপকূলীয় এলাকা এত সৌভাগ্যবান নয়। দেশটির প্রায় ১৭,০০০ দ্বীপের অনেকগুলো ইতিমধ্যেই সমুদ্রের অতলে হারিয়ে গেছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বাড়ছে, যার ফলে আরও বহু দ্বীপ আগামী দশকগুলোতে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাসিজার সংগ্রাম থেকে আমরা এই শিক্ষায় পাই, প্রকৃতির সাথে যুদ্ধ নয়, প্রকৃতির সাথে বন্ধুত্বই মানব জাতির টিকে থাকার একমাত্র উপায়। তার হাত ধরে যেন নতুন এক আশার বীজ রোপিত হয়েছে সমুদ্র তটে।